উনি বারবার বলেছেন আমি কখনো পালাবো না। পালাবো না, কোথায় পালাবো? আবার আমার ঠাকুরের বাসায় আসতে চেয়েছিলেন, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কি জায়গা দেবেন? না হলে ঠাকুর গায়ের বাড়ি আছে, ঠাকুরের বাসায় তো আসলেন না। কোথায় আছেন ভাই? আমি আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, আসেন আমার বাসায় এখন আসেন। বন্ধুরা, আমি ব্যক্তিগত ভাবে কোনো কথা বলতে চাই না, বলিনি কোনোদিন। আমি গণতন্ত্রে বিশ্বাস করি। আমি মনে করি গণতন্ত্রের সকলের কথা বলার অধিকার আছে, রাজনীতি করার অধিকার আছে, কিন্তু মানুষকে খুন করবার তার অধিকার কারো নয়, তাকে লুট করবার অধিকার কারো নয়, দেশকে লুট করবার অধিকার কারো নয়। প্রায় 700 নেতা কর্মী ভাইকে গুম করে দিয়েছে। কয়েকদিন আগে দেখলেন যে আয়নাঘর থেকে কয়েকজনকে বের করে আনলো, তাই না? আজমি আমাদের গোলাম আজম সাহেবের ছেলে, তিনি সেনাবাহিনী থেকে ব্রিগেডিয়ার ছিলেন, খুবই ট্যালেন্টেড মেধাবী একজন অফিসার। তার একমাত্র অপরাধ কি ছিল? এই গোলাম আজমের ছেলে 16 ফোনার পাওয়া ছিল, তাকে গুম করে দিল। নাই, 8 বছর ধরে নাই। একটা ঘরের মধ্যে একটা বাতি, এই 8 বছর একটা বাতিতে তাকে আটকে রাখা হয়েছিল। তার চুল কাটতে নাই, দাড়ি কাটতে নাই, চুলগুলো হয়েছিল এত বড়, দাড়ি এত বড়, নখ এত বড়। উনি বারবার কাটতেন আর তোয়ালেটা ভিজে সে বলছে যে সমুদ্র হয়ে যাবে। চিন্তা করতে পারেন, একজন ব্রিগেডিয়ার 16 ফোনার, তাকে বিনা কারণে 8 বছর ধরে আটকে রাখা হয়েছে।